কে ছিলেন লোকনাথ বাবা, তার কী ক্ষমতা ছিল? 1735 খ্রিস্টাব্দে যশোর জেলা, বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার অন্তর্গত চাকলা গ্রামে লোকনাথ বাবার জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মায়ের নাম ছিল কমলা দেবী। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি। এই সময় মাত্র 11 বছর বয়সে তাকে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে সন্ন্যাসের জন্য তুলে দেওয়া হয়েছিল। তার বাল্যবন্ধু ছিল বেণী মাধব। অনেকেই তাকে শিবের অবতার বলেই মনে করেন। কেন ব্রাহ্মণ সমাজ পরে তাকে মেনে নিতে বাধ্য হয়েছিল? কোথায় এই সাধক সমাধিস্থ হয়েছিলেন? আসুন জেনে নেওয়া যাক লোকনাথ বাবার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা। কথিত আছে, বাবা যখন বারোদিতে ছিলেন সেই সময় সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসা করতে শুরু করে। সেই গ্রামে কামাখ্যা নামে এক অহংকারী সাধক ছিলেন, যিনি লোকনাথ বাবাকে সিদ্ধি লাভের প্রমাণ দিতে বলেন। কামাখ্যা বলেছিলেন, লোকনাথ বাবা যদি সিদ্ধ পুরুষ হন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন। লোকনাথ বাবাকে ধুতরা ফুল ও ভয়ঙ্কর সাপের বিষ দেওয়া হয়েছিল। তিনি সেই বিষ স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি বলতেন তার মায়ের হাতের দুধ তার মৃত্যুদণ্ডকেও জয় করতে পারে। সেজন্য তাকে চিতায় শয়নরত অবস্থায় রাখার আগে তার মা হাতে করে দুধ পান করিয়েছিলেন। আর সত্যি সকলকে অবাক করে দিয়ে তিনি চিতা থেকে সুস্থ হয়ে ফিরে আসেন। এরপর এই সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এরকম আরও অনেক লৌকিক কথা প্রচলিত আছে লোকনাথ বাবার প্রসঙ্গে। কথিত আছে, বাংলাদেশের নারায়ণগঞ্জের বারোদি আশ্রমে তিনি সমাধিস্থ হয়েছিলেন। জানা যায় যে এক ভক্তপুত্রের যক্ষা রোগ তিনি নিজের শরীরে ধারণ করেছিলেন, যাতে বালকটি পুরো সুস্থ হয়ে ওঠে, এবং এই ঘটনার কিছুদিন পর যক্ষা রোগে তার মৃত্যু ঘটে। শোনা যায় লোকনাথ বাবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 160 বছর। 19শে জ্যৈষ্ঠ মহাসমাধি থেকে বাবা তিরোধান হয়। তিনি মানুষকে সর্বদা সত্যের পথে চলতে নির্দেশ দিয়ে গিয়েছেন। যে ব্যক্তি সৎ, ধার্মিক, নির্ভীক, ভক্তিপরায়ণ, এরকম মানুষের সঙ্গে তিনি বন্ধুত্ব করার কথা বলে গিয়েছেন। লোকনাথ বাবার পূজার উপকরণ: শাপলা ফুল বাবার পুজোর প্রধান উপকরণ। নীল শাপলা বিশেষ তার পুজোর জন্য। এছাড়া অন্য যে কোনো সাদা ফুল বাবাকে দেওয়া যায়। মিছরি আর কালো জাম তার প্রিয় ভোগ। এছাড়া অন্যান্য সাদা মিষ্টি আর তার ভোগও দেওয়া হয়ে থাকে। এদিন লোকনাথ বাবার সঙ্গে দেবাদিদেব মহাদেবেরও পুজো করার বিধান রয়েছে। ধন্যবাদ।